আজকে আমরা থিম্পুর হোটেল ছেড়ে যাচ্ছি পারো, ভুটানের আরেক সুন্দর শহর। পারো উপত্যকার সৌন্দর্য তো অতুলনীয়, অনেকে তো সুইজারল্যান্ডের সঙ্গেও তুলনা করেন। পথের ভিডিও ক্লিপগুলো তাই কেটে ছোট করলাম না। শুধু ট্র্যাভেল ডেস্টিনেশনই সুন্দর তা তো নয়, পথের দুপাশে ছড়ানো আছে অসংখ্য মণিমুক্ত। আমাদের রাস্তার পাশে সঙ্গী এই নদীর নাম পারোচু, পারো উপত্যকার মধ্যে দিয়ে বয়ে গেছে। ক্ষণিকের বিরতি পারোচুর ধারে। এই নদী মাউন্ট জলমোহরি থেকে উদ্ভূত হয়ে কিছু দূর গিয়ে মিশেছে থিম্পুচুর সাথে। তখন তার নাম ওয়াংচু, আর ভারতে প্রবেশ করলে নাম বদলে হয়ে যাবে রায়ডাক। আবার যাত্রা শুরু, আবার সেই নয়ন জুড়ানো প্রকৃতি। পা আর ড্রো এই দুটি শব্দ দিয়ে তৈরি পারো। পা অর্থ হলো সুন্দর আর ড্রো অর্থ ঘরোয়া। হতে পারে এখানকার মানুষের কাছে এই উপত্যকা ঘরোয়া সুন্দর, আমাদের কাছে কিন্তু স্বপ্ন সুন্দর। নদী সমৃদ্ধ চওড়া বিস্তৃত এই পারো উপত্যকা চাষাবাদের জন্য খুবই উর্বর, বিশেষত ধান চাষের জন্য। আমরা এখন যাচ্ছি পারো এয়ারপোর্টের পাশ দিয়ে। সমগ্র ভুটানে এই একটিমাত্রই এয়ারপোর্ট। রাস্তা থেকে এখন আমরা দেখতে পাচ্ছি সেই দুর্গ যার নাম পারো জং। তারও উঁচুতে দেখা যাচ্ছে টা জং, যা এখন পারো ন্যাশনাল মিউজিয়াম। আমরা এখন পারো শহরের ভেতর দিয়ে চলেছি। फर्स्ट फ्लोर में एनिमल वगैरह रखता था, तो सेकंड फ्लोर में लिविंग रूम में से सोने का जगह होता था, तो थर्ड फ्लोर में मंदिर जैसा होता है, मतलब अल्टर होता है, वो रखता है, लामा का पूजा करता है। আমাদের গাইড রিনচেন বোঝালেন প্রাচীনকালে ভুটানের বাড়ি কেমন হতো। আমরা এসে গেছি পারো ন্যাশনাল মিউজিয়ামের গেটে। 300 টাকা প্রবেশ মূল্য দিয়ে ঢোকা হলো।
গোলাপ ফুলের বাগানের পাশে উঠছে নানান রঙের প্রেয়ার ফ্ল্যাগ। এর এক একটা রং প্রকৃতির এক একটা উপাদানকে বোঝায়, যেমন মাটি, জল, আগুন, হাওয়া আর মহাশূন্য। মন্ত্রলেখা এই ফ্ল্যাগের হাওয়া যতদূর বয়ে যাবে ততদূর শান্তি বজায় থাকবে পৃথিবীতে, এই ধারণা। এই ফ্ল্যাগের মাঝে অনেক সময় থাকে উইন্ড হর্সের ছবি, যা মানুষের পজিটিভ এনার্জি বয়ে নিয়ে আসে। এটি তিব্বতীয় রীতি এবং বৌদ্ধ ধর্মপূর্ব বন ধর্মের রীতি। কি সুন্দর জায়গাটা। মিউজিয়ামের পাশে দাঁড়িয়ে বিস্তীর্ণ পারো উপত্যকা। এই ঘরে আমাদের মোবাইল, ক্যামেরা ইত্যাদি জমা নিয়ে নেওয়া হলো, কাজেই মিউজিয়ামের ভেতর ছবি আর তোলা গেল না। এই গোল বিল্ডিংটি হল টাজং বা পারো ন্যাশনাল মিউজিয়াম। 1649 সালে তৈরি হয় টাজং পারোজংয়ের ওয়াচ টাওয়ার হিসাবে, তিব্বত থেকে ক্রমাগত আক্রমণ ঠেকিয়ে রাখতে। 2.5 মিটার পুরু মোটা দেওয়ালের দুর্গটি পারোজংয়ের ঠিক ওপরে অবস্থিত। 1968 সালে ভুটানের তৃতীয় রাজা জিগমে দর্জি ওয়াংচুক প্রাচীন ঐতিহ্যবাহী জিনিসের সংরক্ষণ ও প্রদর্শনের জন্য এই জংটিকে মিউজিয়ামে রূপান্তরিত করেন, অভ্যন্তরের প্রয়োজন মতো পরিবর্তন করে। প্রায় 3000 ঐতিহাসিক ও শৈল্পিক জিনিসের সংরক্ষণ আছে এই 5 তলা জংটিতে। টাজংয়ের উল্টো দিকের এই বিল্ডিংয়ে রয়েছে ভুটানের ভূতত্ত্ব, নৃতত্ত্ব, বন্যজীব ও বনাঞ্চল সংক্রান্ত জ্ঞাতব্য জিনিসের প্রদর্শন। আবার যাত্রা পরবর্তী গন্তব্যের দিকে। এসে গেছি আমরা পারোজংয়ে। খাড়া সিঁড়ি বেয়ে প্রথমেই নিচে নেমে তারপরেই আবার ওপরে ওঠা। हेलो नहीं करना है, साइलेंट रहना है सर, क्योंकि इधर में ऑफिस है, एडमिनिस्ट्रेटिव ऑफिस, तो फोटो लेना है, सिर्फ साइलेंटली फोटो ले लिया, डिस्टर्ब हो जाएगा। পারো ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হয় এই জংয়ে প্রশাসনিক কাজকর্মও চলে। ঢুকতেই দেওয়ালে বুদ্ধিস্ট মুরাল পেন্টিং। সামনের এই চিত্রটিতে জন্ম, মৃত্যু, পুনর্জন্ম এইভাবে অনন্ত জীবনচক্রের বর্ণনা। অসাধারণ সুন্দর পারোজং ভুটানের স্থাপত্যের অন্যতম সেরা উদাহরণ। এর আসল নাম রিনপুং জং, অর্থ হল গয়নার স্তূপের ওপর নির্মিত দুর্গ।
জংটি 15 শতকে স্থানীয় শাসক গ্যালচক দ্বারা নির্মিত হয়েছিল এবং পরে তার ভাগ্নে ভুটানের স্থপতি ঝাবড্রুং নগাং নামগ্যাল এটিকে আরও সম্প্রসারিত করেছিলেন 1644 সালে। ইনি ভুটানকে একটি রাষ্ট্র হিসেবে একত্রীভূত করেছিলেন। ভুটানের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্গের মধ্যে এটি একটি। এই জং আগে ন্যাশনাল অ্যাসেম্বলি হল হিসেবে ব্যবহার করা হতো। বর্তমানে জেলার সন্ন্যাসীদের সংস্থার পাশাপাশি জেলা প্রশাসন ও বিচার বিভাগীয় অফিস রয়েছে। এছাড়া বসন্তকালে অনুষ্ঠিত পারো উৎসব সেচুর স্থান এটি। দুর্গের এই অংশটি সন্ন্যাসীদের থাকার জায়গা। ওপর থেকে পারো ভ্যালির দৃশ্য। পশ্চিম এবং উত্তরে উপত্যকার দৃশ্য বহুদূর পর্যন্ত দেখতে পাওয়া যায় এখান থেকে। আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য, বিশেষ করে তিব্বতের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বহুবার ব্যবহার করা হয়েছিল এই জংকে। বেরোনোর পথে আবার সেই খাড়া সিঁড়ি। এই হলো দুর্গের মেন দরজা আটকানোর ব্যবস্থা। এবারে আবার পরবর্তী ডেস্টিনেশনের দিকে। এসেছি একটি অন্যরকম দেখতে মনাস্ট্রির সামনে, ডাম্পসেক লাখাং মনাস্ট্রি। 14th century টেম্পল। চতুর্দশ শতকে তৈরি তিনতলা এই মনাস্ট্রিটি দেখতে চৈতন্যের মতো। তলাগুলি স্বর্গ, মর্ত আর নরক বোঝায়। কথিত তিব্বত থেকে আসা এক সাধু
এক দৈত্যকে দমন করতে এটি নির্মাণ করেন। প্রসঙ্গত চতুর্দশ শতকে প্রায় 150টিরও বেশি মনাস্ট্রি নির্মাণ হয়েছিল পারোতে। এসে গেলাম আমাদের হোটেল সেন্টার পয়েন্টে। রিসেপশনের হোটেল স্টাফ মেয়েরা পরে আছে কিরা, ভুটানের জাতীয় পোশাক, আর সবসময়ই ছেলেদের পরনেও দেখি তাদের জাতীয় পোশাক ঘো। এই জাতীয় পোশাক এদের দৈনন্দিন পরিধেয়। লাঞ্চের পর আমাদের ঘর দেওয়া হলো। দুপুরবেলা আবার আমরা বেরিয়ে পড়লাম। দূর থেকে দেখতে পাচ্ছি ড্রুকগেল জং, 1649 সালে তৈরি এবং এখন প্রায় ধ্বংসোন্মুখ। সুন্দর অ্যালপাইন ফরেস্টের ভেতর দিয়ে আমরা চলেছি। ভুটানে মোট জমির 70% বেশি বনাঞ্চল। রাজার আদেশ অনুযায়ী 60% বেশি বনভূমি থাকতে হবে ভুটানে। ভুটান হলো সর্বপ্রথম কার্বন নেগেটিভ দেশ। যতটা কার্বন উদ্ভূত হয় তার চেয়ে বেশি শোষিত হয় এইসব বনাঞ্চলে। প্রসঙ্গত পরিবেশ রক্ষার্থে ভুটান সরকার প্লাস্টিক ব্যান করেছেন 1999 সালে। इधर से आपको नेचर मिलेगा, उसका बाद में थोड़ा छोटा मोटा सिटी भी दिखाई देगा। আমরা পেরিয়ে যাচ্ছি কিচু মনাস্ট্রি। 7ম শতকে তৈরি এটি। ভুটানের প্রাচীনতম মনাস্ট্রিগুলির মধ্যে এটি একটি। টাকসাং মনাস্ট্রি অবস্থিত উঁচু পাহাড়ের মাথায়, সমুদ্রতল থেকে 3000 মিটার আর ভ্যালি থেকে 800 মিটার উঁচুতে। এই 800 মিটার ট্রেক করে উঠতে হয়। কিছু দূর পর্যন্ত ঘোড়া যেতে পারে, তারপর পায়ে হেঁটেই যেতে হয়। নিচে থেকে লাঠি ভাড়া নিয়ে যান অনেকে। মনাস্ট্রির ভেতরে ছবি তোলা যথারীতি নিষিদ্ধ। যাওয়া আসায় মোট ঘন্টা 3 সময় লাগে সাধারণ সুস্থ মানুষদের।
जाए इधर। हाँ चलते चलते बताइए। टाइगर नेस्ट का मीनिंग हाँ, हम लोग भूटान में बोलते हैं तक्संग बोलता है। अच्छा तक मीन टाइगर, संग मीन्स नेस्ट, अच्छा टाइगर नेस्ट। हाँ तो 8th सेंचुरी में इधर में एक राक्षस था, डायमंड बोलता है, डिमोन बोलता है ना। हाँ, वो भूत था। वो भूत ने सिर्फ वैली का आदमी जितना है इन लोग को डिस्टर्ब करता था। अच्छा तो बाद में गुरु पेदमा संभव को मालूम हो गया इधर में राक्षस है बोल के, इसलिए वो सब्ड्री करने के लिए बीबी को टाइगर को खोम किया। उसका बीबी ने टाइगर को खोम किया, बीबी को। अच्छा, बीबी को टाइगर बना दिया। गुड पावर है ना। अच्छा अच्छा अच्छा। टाइगर बनाया गया, उसके बाद में बीबी का चढ़ के हाँ इधर तक आया, इसीलिए टाइगर नेस्ट बोलता है। तो टाइगर बैठने जगह भी है अभी, वो एक नेस्ट है। अच्छा, वो नेस्ट कैप हाँ केव है छोटा, इसीलिए टाइगर नेस्ट बोलता है। तो इधर में 3 months वो मेडिटेशन किया। 3 months पेदमा संभव है ना। तो उसका बाद में उसने कुछ भी नहीं छोड़ा, माने सिर्फ कैप छोड़ा, फुटप्रिंट वगैरह कुछ छोड़ा उसने। होली प्लेस हो गया बाद। अच्छा अच्छा। वो 8th सेंचुरी में कुछ भी नहीं था, टेम्पल नहीं था। तो बाद में बहुत लामा लोग आ गया तिब्बत से, 10th सेंचुरी, 12th सेंचुरी, 17th सेंचुरी तक आ गया। तो ये जो हो गया वन ऑफ द होली प्लेस। अच्छा, तो बाद में इधर में टेम्पल बना दिया 1692 में, 17th सेंचुरी में। अभी है तक्संग मोनास्ट्री बोलता है, उधर में लामा पड़ता है अभी। আমাদের গাইড রিনচেন তাকসাং মনাস্ট্রির গল্প ও ইতিহাস শোনালেন। পাহাড়ের নিচে দাঁড়িয়ে এখান থেকেই আমরা দেখে নিলাম তাকসাং মনাস্ট্রি বা টাইগার নেস্ট। সবুজ শান্ত বনানী আর উঁচু পাহাড়ের কোলে গভীর ধ্যানমগ্ন হয়ে পদ্মসম্ভবা এখানে নিয়ে এসেছিলেন শান্তি, যা আজও বিদ্যমান। এই ঘোড়াগুলো চেপেই কিছু লোকজন ওপরে প্রায় অর্ধেক রাস্তা অবধি যান। হোটেলে ফিরে আবার বেরিয়ে পড়লাম সামনের রাস্তায় ঘুরে বেড়াতে। এবারে আবার উইন্ডো শপিং। যেতে যেতে পেয়ে গেলাম অসাধারণ ভুটানি শৈলীর থাঙ্কা চিত্রের এক দোকান। $1 lakh किसका कौन सा? और पेंटिंग का कितना प्राइस? ये तारा हाँ कृष्णा रहेगा ना, तारा नहीं, ये ग्रीन तारा, ये भी कुछ तारा ना। हाँ ইনি হলেন দেবী কুরুকুল্লা। আমার একে আমাদের দেবী কালীর মতো লাগলো। থাঙ্কা আর্ট বুঝতে গেলে তান্ত্রিক বুদ্ধিজম নিয়ে জ্ঞান থাকা দরকার, কাজেই আমরা শৈল্পিক দিকটুকুই কেবল উপভোগ করলাম।
सब इधर है। ভালো cheapest থাঙ্কা rate। painting। अच्छा, कौन सा cheapest है? Oh my God। ये इज वेरी cheapest। हम लोग का थांका पेंटिंग बहुत अच्छा लगता है, लेकिन लेने का पैसा नहीं है हमारे पास। Tanka because it takes so long time। हाँ। For example here, you do here and you do like that on this text। ये कौन सा पेपर है? Handmade paper। हैंडमेड पेपर। Yes। These are তিব্বতে এই থাঙ্কা পেন্টিংয়ের উদ্ভব হয় একাদশ শতকে। এই থাঙ্কা চিত্র আসলে বজ্রযান বৌদ্ধ ধর্মের আচারের একটি অংশ। প্রথমে লামারাই এই চিত্রগুলি আঁকতেন, পরে তাদের নির্দেশে দক্ষ শিল্পীরা আঁকতেন। বিভিন্ন সন্ন্যাসীর আদেশে কিছুটা ভিন্ন শৈলীর চিত্রের বিকাশ ঘটে। ভুটানের থাঙ্কা পেন্টিং মধ্য তিব্বত দ্বারা প্রভাবিত ছিল। आपका नाम क्या है भैया? Choje। हाँ Choje। हाँ। अच्छा, आप पेंटर है? I'm the main artist here। अच्छा। How long will you be here? Tomorrow going back? No। Day after tomorrow? You are from Paro? I'm from East Bhutan। East Bhutan। 2 days driving from here। अच्छा What's the name of your locality? Tashigang। अच्छा, ताशी गांव। বিদায় নিয়ে বেরিয়ে এসে ঢুকলাম হিমালয়ের বনৌষধির এক দোকানে। হিমালয়ান কর্ডিসেপস বা ক্যাটারপিলার ফাঙ্গাস, এক ধরনের টিবেটান ঔষধি যা সোনার চেয়েও দামি। বলা হয় এর অ্যান্টি ক্যান্সার, অ্যান্টিভাইরাল আর অ্যান্টি এজিং প্রপার্টি রয়েছে। এরপর আরও কিছু দোকান আমরা ঘুরলাম, কিন্তু সেরকম সুন্দর লাগলো না অন্য দোকানগুলোর থাঙ্কা পেন্টিং। আরও অনেক জিনিসের সাথে থাঙ্কা আর্টও কিছু রাখে দোকানগুলো।